বিসমিল্লাহির রহমানির রহিম। সময় স্বল্পতার কারণে তোমাদেরকে আর নোট করে দেওয়া সম্ভব হচ্ছে না। তোমরা নিজেরাই পড়ার সময় ভিডিও পজ করে নোট করবে, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো এখানে যে টপিকটি আলোচিত হচ্ছে সেটা চিহ্নযুক্ত সংখ্যা, যেটাকে বলা হয় সাইন্ড নাম্বার। তাহলে এই সাইন্ড নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যাটা কি? কোনো একটা সংখ্যার পূর্বে ধনাত্মক অথবা ঋণাত্মক অর্থাৎ প্লাস অথবা মাইনাস সাইন বসানো থাকলে তাকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা। তো প্লাস মাইনাস আমরা খুব সহজেই বুঝতেছি, কিন্তু কম্পিউটারকে এটা বোঝানোর জন্য আমাদেরকে 0 এবং 1 এর সমন্বয়ে বাইনারি সংকেত তৈরি করতে হয়। কারণ কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বলছে, মেশিন ভাষা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, যেটা 0 এবং 1 অর্থাৎ 0 এবং 1 এর সমন্বয়ে গঠিত সংকেত। তো এই সংকেতের ক্ষেত্রে আমাদের একটা সংখ্যার বাইনারি মানে সর্ববামের যে বিট সেটাকে বলা হচ্ছে চিহ্ন বিট। তো এই চিহ্ন বিটটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক মিন করে, আর চিহ্ন বিটটা যদি 1 হয় তাহলে সংখ্যাটাকে ঋণাত্মক মিন করে। তো এখানে বলছে যে 1 বাইটের অর্ধেককে কি বলা হয়। আচ্ছা, এখানে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, বিটের চেয়ে বড় একক হচ্ছে বাইট, অর্থাৎ 1 বাইট সমান হচ্ছে 8 বিট। তাহলে এখানে বলছে যে 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল, তাহলে 1 নিবল সমান হচ্ছে 4 বিট। ওকে, তারপর এখানে বলছে প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের হয়। আচ্ছা, প্যারিটি বিট থাকে আস্কি কোডের ক্ষেত্রে। প্যারিটি বিট থাকে আস্কি কোড দুই ধরনের, আস্কি 7 এবং আস্কি 8। সেক্ষেত্রে আস্কি কোডের পূর্ণরূপটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর আস্কি কোড দুই ধরনের, 7 বিটের হয়, 8 বিটের হয়। আচ্ছা, 7 বিটের ক্ষেত্রে ডান দিকের 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট, বামের 3টা জোন বিট। আর 8 বিটের ক্ষেত্রে ডানের 4টা সংখ্যাসূচক বিট, মাঝের 3টা জোন বিট, আর বামেরটা হচ্ছে প্যারিটি বিট। আচ্ছা, তাহলে এখানে বলছে যে প্যারিটি বিট যেহেতু কোড কত বিটের, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্যারিটি বিট থাকে হচ্ছে 8 বিটের ক্ষেত্রে। ওকে, তারপর এখানে বলছে -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো। আচ্ছা, তার মানে এর +42 থেকে -42কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা কনভার্ট করতে পারি। 3টা নিয়ম আগে বলছি আমি, 3টা নিয়ম। এটা হচ্ছে চিহ্ন পরিমাণ প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্ম বলা হয়। আরেকটা হচ্ছে 1 এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এই যে প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক গঠন, 2 এর পরিপূরক গঠন, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর, অর্থাৎ চিহ্ন পরিবর্তনের নিয়ম। এর মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে 2 এর পরিপূরক গঠন। 2 এর পরিপূরক কীভাবে গঠন করতে হয়? আগে 1 এর পরিপূরক গঠন করতে হয়। 1 এর পরিপূরক কি? পরিপূরক বা পূরক মানে হচ্ছে বিপরীত। এখানে 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, অর্থাৎ একটা সংখ্যার বাইনারি মানের যেখানে 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 নিয়ে যে মান, সেটা হচ্ছে তার 1 এর পরিপূরক। আর তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটাকে বলা হয় 2 এর পরিপূরক। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার 3টাই হবে। এখানে দেখা যাচ্ছে এর বাইনারি কমপ্লিমেন্ট। আচ্ছা, যদি বাইনারি কমপ্লিমেন্ট বলা থাকে তাহলে সেটা শুধুমাত্র বিপরীত, অর্থাৎ 1 এর পরিপূরককে মিন করছে। শুধুমাত্র 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0 মিলাইলে এটা খ নাম্বার অ্যান্সার হয়। হ্যাঁ, বাইনারি কমপ্লিমেন্টের কথা বললে। আর এখানে বলছে +34 এর 2 এর পরিপূরক। আচ্ছা, এখন এটা বিষয়টা যে 2 এর পরিপূরক আমরা ক্যালকুলেটরে করবো কীভাবে? ক্যালকুলেটরে আমাদের এমসিকিউ এর জন্য ক্যালকুলেটরই করতে হবে। তাহলে আমাদের এখানে 34 এটা দশমিকে দেওয়া আছে, তাহলে আমরা ডেসিমেল মোডে নিয়ে যাই ক্যালকুলেটরকে। নিয়ে যাওয়ার পর আমরা 34 উঠাই, তারপর এটাকে বাইনারি মান বের করে দেখি কত। আচ্ছা, এটা হচ্ছে +34 এর। আচ্ছা, এখন এখানে বলছে এর 2 এর পরিপূরক গঠন করতে হবে, তার মানে কি -34 বানাতে হবে। তার মানে আমাদের এখানে আমরা যেই অ্যান্সারটা পেয়েছি এই অ্যান্সারটাকে, আচ্ছা, মাইনাস অ্যান্সার করতে হবে। আমরা কি করতে হবে? মাইনাস অ্যান্সার। তার মানে যে আমাদের যে অ্যান্সারটা আছে এটা প্লাসের মান, তাহলে আমাদের মাইনাস অ্যান্সার করলে আমরা পেয়ে যাবো এটা 2 এর পরিপূরক। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ডান থেকে গুনে গুনে 8 বিট কাউন্ট করে নিব আমরা। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের সংকেত গঠন করার সময় 2 ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়, একটা হচ্ছে 8 বিট রেজিস্টার আর একটা হচ্ছে 16 বিট রেজিস্টার। তো কখন 8 বিট কখন 16 বিট ব্যবহার করব আমরা? কোনো সংখ্যার মান যদি 0 থেকে 127 মধ্যে থাকে তাহলে আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করতে পারি। আর সংখ্যাটির মান যদি 128 থেকে 128 বা তার চেয়ে বড় হয় তাহলে আমরা 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। যেহেতু এটা 34, সুতরাং এটা 8 বিট ব্যবহার করলে হচ্ছে আমরা ডান থেকে 8 বিট গণনা করে নিলে এটা অ্যান্সার আমরা পেয়ে যাব 45 ঘ। এই যে 10111110। আচ্ছা, তারপর আমরা 46 নম্বর প্রশ্ন, এটাও সেম প্যাটার্নের প্রশ্ন। প্রথমে আমরা 31 এই ডেসিমেল নাম্বারটার
বাইনারি মান বের করে নিব। আচ্ছা, বাইনারি মান বের করার পর এটাকে আমরা কি করব, মাইনাস অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে মাইনাস অ্যান্সার এইটা উঠানোর পর সমান চাপলে আমাদের সর্বডান থেকে 8 বিট নিলে আমাদের হচ্ছে এটা মাইনাস, অর্থাৎ 2 এর পরিপূরকটা আমরা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে এই যে 111000001। আচ্ছা, তারপর 25, সেম কোশ্চেন সেমভাবে করবে। তারপর বলছে 2 এর পরিপূরক পদ্ধতিটি কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা, 2 এর পরিপূরক পদ্ধতিটাই হচ্ছে ব্যবহার করা হয় এই কারণে যাতে বিহেভিয়ার কাজ যোগের মাধ্যমে করা যায়। তাতে লাভ কি, তাতে লাভ হচ্ছে কোনো একটা সার্কিট, কোনো একটা যন্ত্র যদি তৈরি করি, আমরা ডিভাইস তৈরি করি, সেক্ষেত্রে আমাদের 2টা সার্কিট যদি লাগে, যোগের জন্য একটা, বিয়োগের জন্য আলাদা আলাদা সার্কিট প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আমরা দুইটা সার্কিটের কাজ একটা সার্কিট দিয়ে করতে পারি, অর্থাৎ বিয়োগের কাজটাও যদি আমরা যোগের মাধ্যমে করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি হয়, ডিভাইসটা সরল হয় এবং আমাদের ব্যয়বহুল কম হয়। এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলোর জন্যই হচ্ছে 2 এর পরিপূরক করা হয়। তো এটা তাহলে অ্যান্সার হবে যোগ করে। তারপর এখানে দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট সেম ভাবে করবে, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।